जलपाइगुडीका तृणमूल उम्मेद्वार निर्मल चन्द्र राईले विभिन्न क्षेत्रमा गरे प्रचार प्रसार। विभिन्न क्षेत्रका कार्यकर्ताहरूसँग भेटघाट गर्दै विभिन्न ठाउँमा सडक सभा पनि गरे। जलपाइगुडी लोकसभा क्षेत्रका तृणमूल उम्मेद्वार निर्मल चन्द्र राईले आज बिहान क्रान्ति ब्लक अन्तर्गत मौलानी ग्राम पञ्चायतका विभिन्न क्षेत्रमा प्रचार गरेका छन्। रोयले स्थानीय काली मन्दिरमा पनि पूजाआजा गरेर अभियान थालेका हुन्। त्यसपछि उनले विभिन्न क्षेत्रका कार्यकर्ताहरूसँग भेटघाट गरे। विभिन्न ठाउँमा सडक सभा पनि गरेका थिए। उनले स्थानीय बासिन्दाहरूसँग अन्तर्क्रिया गरी विकासको नाममा भोट मागेका थिए। चुनाव प्रचारमा क्रान्ति ब्लक तृणमूल कङ्ग्रेस अध्यक्ष महादेव रोय, ब्लक महिला तृणमूल कङ्ग्रेस अध्यक्ष कृष्ण राई, वरिष्ठ तृणमूल नेता करुणामय चक्रवर्ती र अन्य उपस्थित रहेका थिए। कार्यक्रमको अन्त्यमा निर्मल चन्द्र राईले प्रतिपक्षलाई कमजोर नठान्ने भनी बताएका छन्। কেমন সাড়া পাচ্ছে? আজকে আমাদের ক্রান্তি ব্লকের এটা মৌলানিতে এই জায়গাটা চক মৌলভী দক্ষিণ চক মৌলভীতে আমরা প্রচার করছি। এটা আমাদের দ্বিতীয় সভা আজকে এই ব্লকেই করছি আমরা। কোন বিষয়গুলোকে তুলে ধরছেন প্রচারে আপনি? না, আমি তো মূলত যেখানে প্রচারে তুলে ধরছি সেটা হচ্ছে আজকে আমাদের যে দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা, আমাদের দেশের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেটা কিন্তু আজকে একেবারে সংকটের মুখে পড়ে গেছে। সেটা নিয়ে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে নিজের অধিকারটা নিজেই রক্ষা করতে হবে। দ্বিতীয়ত বাংলার বঞ্চনা, ঠিক আছে? তো বাংলা বাদ দিয়ে তো ভারতবর্ষ নয়, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হচ্ছে বাংলা। কাজে বাংলার মানুষকে এইভাবে বঞ্চিত করে বিকশিত ভারতের ধারণাটা কখনোই সম্পূর্ণ হতে পারে না, এটাই আমি বলছি। তৃতীয়ত আমরা সিএ নিয়ে বলছি। সিএ এই যে আইনটা, এটা মানুষকে সংকটে ফেলার আইন। যে মানুষগুলা ইতিমধ্যে তারা ভারত, আজকে আমি দেখলাম কাগজে দেখলাম যে এখানে 30 লক্ষেরও বেশি মতু এবং নমস্কার রয়েছে। তাহলে কি বলবো যে তারা ভারতবাসী নন? তারা কি বিদেশি? তারা নাগরিকত্ব অর্জন করার জন্য যাবে, তারা কি ভোট দেবেন না? তারা তো ভোট দেবেন, তারা ভোট দেবেন। তাহলে তারা ভারতের নাগরিক। তাহলে নাগরিকের উপরে আবার কেন এই ধরনের আইন? তাদেরকে সংকটের মুখে আমাদের যারা নাকি বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছেন, ভিটে মাটি ছেড়ে এসে এখানে তারা প্রতিষ্ঠিত হয়েছেন নানাভাবে, একেবারে রোদে পুড়ে জলে ভিজে, আর সেই মানুষগুলো এখন নাগরিকত্ব নেই তাদের। এটা বলা যায় কখনো? এটা বলা যায় না। তার সেই সিএর বিরুদ্ধে আমরা বলছি, ঠিক আছে? তারপরে আজকে যেটা আমি দেখলাম, এই যে টাকাটা ডিস্ট্রিবিউশন, এটা কি করে হয়? কোন বেকার ছেলেটা যদি কেউ দিয়ে থাকে টাকা, সে বলবে যে আমি ঘুষ দিয়েছি? ঘুষ দেওয়ার তো অপরাধ, তাহলে তো সে তো আইনি জটিলতায় পড়ে যাবে। তো এটা কোনো কথা হলো বলো তো? এইভাবে তো ভাবতে দেওয়া যায় না, এটাই বলছি মানুষের সামনে। তো বলছি যে এই যে ভোটের মুখে এখন বিভিন্ন জায়গায় আপনি প্রচার, আজকে মাদল কাঁধে নিয়ে আপনি রীতিমতো মাদল বাজাবেন। তো এই যে মানুষ দারুণভাবে উৎসাহিত, এই যে গ্রামেগঞ্জে স্থানীয় কোন ইস্যুগুলোকে তুলে ধরছেন এই জাতীয় ইস্যুর পাশাপাশি? স্থানীয় যে ইস্যুগুলো, আমাদের যে আজকে উত্তরবঙ্গে যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, সেটা কিন্তু আজকে আমাদের স্বাধীনতা হওয়ার এত বছর হয়ে গেল, উত্তরবঙ্গের জন্য অন্তত এই সরকার যেটা করেছে, যতগুলো কাজ করেছে, আর কোনো সরকার সেটা করেনি। কি রাজবংশী সমাজের জন্য এখানে ছোট ছোট যেগুলো আমাদের জাতি জনজাতি আছে, প্রত্যেককে ভাগ করে 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 ডেভেলপমেন্ট বোর্ডের মধ্য দিয়ে তাদের কাছে উন্নয়নটা পৌঁছানোর আমাদের সরকার চেষ্টা করছে। শিক্ষার ক্ষেত্রে আজকে কত 55 ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রচুর, সার্কিট বেঞ্চ থেকে শুরু করে প্রচুর উন্নয়ন আমাদের আলাদা সেক্রেটারি দিয়েছেন। ধূপগুড়িতে তুমি ধূপগুড়ির আমাদের সাংবাদিক, ধূপগুড়ির ছেলে, আমাদের ধূপগুড়ি দেখো, মহকুমার কথা, মহকুমাটা ঘোষণা করেছিলেন, হয়েছে তো 2 দিন হয়তো দেরি হয়েছে। তারপরে এই যে মহকুমা হাসপাতালটা, সেটা হচ্ছে আমার কাছে খবর আছে যে ইতিমধ্যে ইঞ্জিনিয়ার এসে 5 তলা বিল্ডিংয়ের সেটা মাপটাপ তারা নিয়ে গেছেন, এবং ভোটের পরে হয়তো দেখা যাবে যে আমাদের ডাক্তারবাবুরা এসে যাচ্ছেন অন্তত আগে, পরিকাঠামো তৈরির আগে। এই যে উন্নয়নটা, গ্রামে গঞ্জে উন্নয়ন, প্রচুর রাস্তাঘাট, আজকে যে রাস্তাগুলো দিয়ে আমার বিজেপি বন্ধুরা যারা প্রচারে যাবেন, সেই রাস্তাগুলো তো পশ্চিমবঙ্গ সরকারই তৈরি করে দিয়েছে। কাজে সেটা ভাবতে হবে। এত উন্নয়ন, সেই উন্নয়নগুলো আমরা তুলে ধরছি মানুষের কাছে। কেমন সাড়া পাচ্ছেন? আমি তো ভালো সাড়া পাচ্ছি। মানুষের উৎসাহ, এত উদ্দীপনা প্রতি আমাকে আপ্লুত করে দিচ্ছে। যোগদান ছিল।